শ্যামস ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে এই পর্বে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের জন্য একটি মডেল সেট নিয়ে এসেছি। এই মডেল সেটটি দেখে তোমরা টাইম ধরে বাড়িতে পরীক্ষা দাও এবং সবশেষে মিলিয়ে দেখে নাও অ্যান্সার শিটটা, এবং কে কত পেলে সেই নাম্বারটা আমাকে কমেন্টে জানাবে। আমি প্রথমেই কিন্তু তোমাদের মডেল সেটের যে কোয়েশ্চেনগুলো আছে আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমেই উত্তর আমি দেখাচ্ছি না, উত্তর তোমরা লাস্টে পেয়ে যাবে। তোমরা আগে পরীক্ষাটা দাও। তোমাদের 40টা এমসিকিউ করতে হবে, অর্থাৎ 40টা এমসিকিউর জন্য তোমাদের সময় থাকছে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে দেখে নাও কোয়েশ্চেনগুলো কী আছে। সঠিক উত্তরটি বেছে নাও। পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? পলিস, পলিবিয়াস, পলিটিক্যাল, পলিসাস। 4টে অপশনের মধ্যে কোন অপশানটি ঠিক হবে তোমাদের ওএমআর শিটে কিন্তু সঠিক উত্তরটি নিয়ে ফিল করতে হবে। ধরো যদি 1-এর এ হয় সঠিক উত্তর, তাহলে 1-এর এ যে গোলটা থাকবে, যে সার্কেলটা থাকবে, সেটাকে ফিল করতে হবে। 2 নম্বর দেখো, রিপাবলিক গ্রন্থের রচয়িতার নাম হলো হবস, প্লেটো, অ্যারিস্টটল, লক। রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল, গার্নার, গ্রিন, অ্যাঙ্গেলস। 4 নম্বর দেখো, রাষ্ট্রের মস্তিষ্ক রাষ্ট্রের কোন উপাদানকে বলা হয়? সার্বভৌমিকতাকে, জনপদকে, ভূখণ্ডকে, সরকারকে। নেক্সট, রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার। উক্তিটি কার? লেনিন, গার্নার, কার্ল মার্কস, ব্লুমসলি। দ্বৈত নাগরিকতা কোন দেশে প্রচলিত রয়েছে? ব্রিটেনে, ফ্রান্সে, মার্কিন যুক্তরাষ্ট্রে না জার্মানিতে? 7 নম্বর প্রশ্ন দেখো, 1955 খ্রিস্টাব্দের নাগরিকত্ব আইনে কটি তফসিল রয়েছে? 8টি, 2টি, 4টি, 5টি। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছিল? দ্বিতীয় অংশে, ষষ্ঠ অংশে, পঞ্চম অংশে না অষ্টম অংশে? 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন গণতান্ত্রিক দেশে লক্ষ্য করা যায়? ব্রিটেনে, ভারতবর্ষে, কোরিয়াতে না জাপানে? 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের জনক হিসেবে পরিচিত হলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর আম্বেদকর। 11 নম্বরে কী রয়েছে দেখো, সংবিধানের খুবই অনমনীয় ধারা কোনটি? 368, 369, 350, 356। 12তে দেখো, সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ এবং চাবিকাঠি বলে কে চিহ্নিত করেছেন? আইভার জেনিংস, আম্বেদকর, অস্টিন না ঠাকুরদাস ভার্গব? গণপরিষদের খসড়া কমিটি গঠিত হয় কত সালে? তারিখগুলো তোমরা ভালো করে দেখে নেবে। 1947 সালের 29শে আগস্ট, 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, আর এ এবং বি অপশানে রয়েছে 1946 খ্রিস্টাব্দের 1 জুলাই এবং 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। নেক্সট কোয়েশ্চেন, গণপরিষদ গঠিত হয়েছিল 1946, 1947, 1949, 1950। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখে নাও পরের প্রশ্ন, ভারতীয় সংসদ কটি কক্ষ নিয়ে গঠিত? ভারতীয় সংসদ 1টি, 2টি, 3টি, 5টি। 2টি কক্ষ নিয়ে গঠিত। যুক্তরাষ্ট্রের 2 ধরনের সরকার হলো কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকার, রাজতন্ত্র সরকার, অভিজাততন্ত্র সরকার, সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার, অভিজাততন্ত্র সরকার ও স্বৈরতন্ত্র সরকার। নেক্সট প্রশ্নটি দেখো, শিক্ষার বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত? রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা, গ্রামীণ তালিকা। নেক্সট 18 নম্বর প্রশ্ন, বর্তমানে সম্পত্তির অধিকার সংবিধানের কোন অধ্যায়ে উল্লিখিত রয়েছে? 4র্থ, 5ম, 10ম, দ্বাদশ। নেক্সট, ধর্মনিরপেক্ষ শব্দটির উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়, নির্দেশমূলক নীতিতে, মৌলিক অধিকারে, মৌলিক কর্তব্যে। এবং নেক্সট হচ্ছে, নারীর সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের প্রথম প্রবক্তা ছিলেন জন স্টুয়ার্ট মিল, ব্লুমসলি, মেকলে, হেনরি মেইন। এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের যে ইউনিট 6 রয়েছে সেখান থেকে তোমাদের টোটাল 10 নম্বরের কোয়েশ্চেন আনসার করতে হবে। মোটামুটি প্রত্যেকটা ইউনিট থেকে যত নম্বরের কোয়েশ্চেন হওয়ার কথা তোমাদের যে সিলেবাসে আছে মোটামুটি সেই রকমভাবেই কিন্তু এই কোয়েশ্চেন পেপারটি সেট করা হয়েছে। তো তোমরা চিন্তা না করে এই ধরনের কোয়েশ্চেন আনসারগুলো কিন্তু সলভ করবে। যেমন দেখো, এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো।
আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের অস্তিত্ব দেখা যায় কোন ব্যবস্থায়? এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, রাষ্ট্রপতি শাসিত এবং সংসদীয়। কোনটি সঠিক হবে লিখতে হবে। নেক্সট, ধর্মনিরপেক্ষতার অর্থ কী? সব ধর্মের সমান মর্যাদা, ধর্ম বিরোধী, ধর্ম বিষয়ে উদাসীনতা, অধার্মিক। প্রশ্ন ভালো করে পড়ে নিয়ে তারপরে কিন্তু উত্তর করবে, গুলিয়ে ফেলবে না। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান রচনাকালে কটি ধারা ছিল? 300টি, 350টি, 395টি না 400টি? এরপরে 24 নম্বর দেখো, কনস্টিটিউয়ার কী ধরনের শব্দ? গ্রিক, ফরাসি, লাতিন, হিব্রু। রক্তের সম্পর্কের নীতি অনুসারে কোনো শিশু রাষ্ট্রের নাগরিকত্ব পায় মাতার, পিতার, মাতৃপুরুষের, পিতৃপুরুষের। 26 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমে শুধুমাত্র যারা রাষ্ট্র পরিচালনার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন তাদের কি বলা হতো? প্রজা, বিদেশি, কৃতদাস না নাগরিক? নেক্সট, অরিজিন অফ স্পেসিস গ্রন্থটির রচয়িতা হলেন ট্রিটস্কে, গেটেল, ডারউইন, ল্যাস্কি। এবং 28 নম্বর হচ্ছে, দর্শনের মধ্য দিয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভাববাদ চূড়ান্ত পরিণতি লাভ করে। কোন দর্শনের মধ্য দিয়ে? মার্কসের, হেগেলের, ডেকার্তের না প্লেটোর? এই হয়ে গেল তোমাদের শূন্যস্থান পূরণ। এরপরে দেখো স্তম্ভ মেলানো। তোমাদের এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করা, স্তম্ভ মেলানো, সত্য ভুল নির্ণয় করো, তারপর ব্যাখ্যা, এই বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের সিলেবাসে আছে ঠিক কথা, কিন্তু সেই সম্পর্কে কিন্তু তোমাদের স্পষ্টভাবে কোনো নির্দেশ দেওয়া হয়নি। তাই মোটামুটিভাবে বলা চলে, যেহেতু এই কোয়েশ্চেন পেপারটি প্রত্যেকের স্কুল থেকেই হবে, তাই স্কুলের প্রশ্ন যেহেতু, সেই জন্য ভাবা যেতেই পারে এই ধরনের কোয়েশ্চেন খুব একটা বেশি হবে না। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, তবে যখন উত্তরগুলো করবে একটু মনোযোগ সহকারে করবে। স্তম্ভ মেলানোতে দেখো, এ স্তম্ভতে রয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংসদীয় ব্যবস্থা, মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় নীতির নির্দেশক নীতি। আর বি স্তম্ভতে রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। কোনটার সাথে কোনটা ম্যাচিং হবে সেই ম্যাচিংটা কিন্তু তোমাকে আগে ঠিক করে নিতে হবে। তাহলে যদি হয় 1-এর সঙ্গে কোনটা হবে, 2-এর সঙ্গে কোনটা হবে, 3-এর সঙ্গে কোনটা হবে, এটা তোমাকে আগে সেট করে নিতে হবে। তারপর দেখো সেই অপশানটি এই তোমার নিচের এ, বি, সি, ডি এই 4টে অপশানের মধ্যে কোনটাতে যাচ্ছে, সেইটাতে আগে টিক মারো, তারপর সেটা থেকে তোমরা ওএমআর শিটে ফিল করবে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম। এরপরে দেখো 30 নম্বরে রয়েছে ম্যাগনা কার্টা, বিল অফ রাইটস, ওয়েতাঙ্গি চুক্তি, হামুরাবি আইন। এখানে কিন্তু সবকটাই সাল দিয়ে রয়েছে, সুতরাং সালগুলো কিন্তু আগে মিলিয়ে নিতে হবে। ম্যাগনা কার্টা কত সালে, বিল অফ রাইটস কত সালে, তাহলে 2-এর সঙ্গে কোনটা যাচ্ছে, 3-এর সঙ্গে কোনটা যাচ্ছে, এইগুলো করে নিয়ে তারপর নিচের এই অপশান থেকে সঠিক অপশানটি বেছে নিতে হবে। নেক্সট দেখো ঠিক ভুল নির্ণয় করো। সংবিধান বলতে বোঝায় কি? বোঝায় এর মধ্যে কতগুলো সত্য আছে বা কতগুলো ভুল আছে, তাহলে সেই সত্য ভুলগুলো কোন সঠিক অপশানে যাবে সেই অপশানটি তোমাদেরকে এই নিচের বিকল্পগুলো থেকে বেছে নিতে হবে। দেখো প্রথমে অপশানে রয়েছে 1, 2, 3 সঠিক এবং 4 ভুল। বিতে রয়েছে কি 1, 2 সঠিক এবং 3, 4 ভুল। তাহলে এইভাবে দেখে নিতে হবে যে কোন অপশানটি তোমার উত্তরের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে সেটাই হবে সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্ন, সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতাগুলি হলো। প্রতিবন্ধকতা মানে বাধা। সুনাগরিকতার পথে কি কি বাধা আছে? নির্লিপ্ততা, সুশিক্ষা, স্বার্থপরতা, রাজনৈতিক সক্রিয়তা। তাহলে এর মধ্যে আবার কিন্তু বিকল্প রয়েছে, যে এ দাগে তোমার রয়েছে 2, 4 সঠিক এবং 1, 3 ভুল। তাহলে তোমাকে আগে বুঝে নিতে হবে যে এই 32-এর সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা বা বাধা যেগুলি, সেগুলো কোনগুলো সঠিক, কোনগুলো। যদি 1 আর 2 সঠিক হয়, তোমাকে আগে একটা জায়গায় বা পাশে লিখে নিতে হবে যে এগুলো সঠিক, আর কোনগুলো ভুল লিখে নেবে, তারপরে তুমি অপশানের সঙ্গে মেলাবে। এই ধরনের প্রশ্ন কিন্তু এইভাবে করতে হবে সলভ, নইলে কিন্তু ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। নিচের বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও। দেখো এটাও আরেকটা ধরনের প্রশ্ন।
বিবৃতি কি রয়েছে? সরকার রাষ্ট্রের মস্তিষ্ক, এটা তোমার বিবৃতি। এই বিবৃতিটার সঙ্গে কোন ব্যাখ্যাটি তোমার সঠিক যাচ্ছে? তাহলে ব্যাখ্যা নম্বর 1 কি রয়েছে? এই অপশানে সরকারের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন কাজ বাস্তবায়িত হয় বলে সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলে। তোমার যদি মনে হয় যে এটি একটি সঠিক ব্যাখ্যা, তাহলে তুমি এটাকে সঠিক বলে একটা মার্ক করলে। তারপরে দেখবে ব্যাখ্যা নম্বর 2, সরকার ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না বলে সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়। তোমার যদি মনে হয় এটি ভুল, তাহলে ক্রস দিয়ে দেবে। তারপরে ব্যাখ্যা নম্বর 3 দেখবে কি বলছে, ব্যাখ্যা নম্বর 4 দেখবে কি বলছে। তারপরে এইভাবে দেখে তোমাকে নির্ণয় করতে হবে কোন ব্যাখ্যাটি সঠিক, সেই অপশানটিকে তোমার গোল করতে হবে। নেক্সট দেখো, বেমানান খুঁজে বার করো। বেমানান শব্দের অর্থ কি? মানানসই নয়, কোনটা যাচ্ছে না। তাহলে দেখো ওখানে 34 নম্বর প্রশ্নে কি রয়েছে? কোনো রাষ্ট্রের নাগরিকত্ব বিলোপের কারণের মধ্যে কোনটি বেমানান? অর্থাৎ কোনো রাষ্ট্রের নাগরিকত্ব বিলোপের কারণ যেগুলো, সেই কারণগুলোর মধ্যে কোনটি বেমানান, অর্থাৎ কোনটি কারণ নয়, এইটা তোমাকে বুঝতে হবে। যেমন এ অপশানে রয়েছে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে, বি অপশানে রয়েছে কোনো মহিলা বিদেশি কোনো নাগরিককে বিবাহ করলে, সি রয়েছে নিজের রাষ্ট্রের দীর্ঘদিন যাবৎ বসবাস করলে, আর 4 হচ্ছে কি বা ডিতে আছে কি সংশ্লিষ্ট কোনো নাগরিক দেশদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হলে। তাহলে কোনো রাষ্ট্রের নাগরিকত্ব চলে যায়, এর যে কারণগুলো তার মধ্যে কোনটি নয়, এই 4টের মধ্যে কোনটি কারণ নয়, সেইটা কিন্তু তোমার এখানে বেমানান হচ্ছে, সেই অপশানটি খুঁজে নিয়ে লেখো। নেক্সট 35-এ কী রয়েছে? সংকীর্ণ অর্থে সংবিধানের কোন ব্যাখ্যাটি বেমানান? তাহলে দেখো প্রথমে বুঝতে হবে সংকীর্ণ অর্থে সংবিধানের ব্যাখ্যাগুলো কী কী। তাহলে দেখে নাও, এটি নির্বাচিত লিখিত আইন, এটি দেশ পরিচালনা করতে সাহায্য করে, এটি দলিল আকারে লিপিবদ্ধ থাকে না, এটি দলিল আকারে সরকার পরিচালনাতে সাহায্য করে। তাহলে সংকীর্ণ অর্থের সংবিধানের ব্যাখ্যা যেগুলো আছে সেইগুলো তুমি আগে চুজ করে নিলে, যেটা নয় সেটাই হচ্ছে বেমানান। নেক্সট দেখো, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার সঠিক ক্রমটি নির্বাচন করো। এটা কিন্তু আরেকটা ধরনের প্রশ্ন। ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার সঠিক ক্রম মানে পরপর সাজাতে হবে কোনটার পরে কোনটা। যেমন এই অপশানে রয়েছে সুপ্রিম কোর্ট, তারপরে আদালত, তারপর হাইকোর্ট। বিতে কী রয়েছে? হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, তারপর পরিবার আদালত। এবং সিতে কী রয়েছে? লোক আদালত, তারপর সুপ্রিম কোর্ট, তারপর হচ্ছে হাইকোর্ট। আর ডিতে সুপ্রিম কোর্ট, তারপর হাইকোর্ট, তারপর নিম্ন আদালত। তাহলে সঠিকভাবে সাজানো রয়েছে কোন অপশানটা, সেটা তোমাকে চুজ করতে হবে। 37 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় নাগরিকদের 6টি স্বাধীনতা কোন ধারায় সংরক্ষিত হয়? এটা নর্মাল কোশ্চেনের মধ্যে পড়ছে। 14 থেকে 18 নম্বর ধারা, 14 থেকে 35 নম্বর ধারা, না 19 নম্বর ধারা, না 22 নম্বর ধারা। নেক্সট, শিক্ষা আনে চেতনা আর চেতনা আনে বিপ্লব, এই কথাটি বলেছেন কে? দেখে নেবে সঠিক উত্তরটি। 39 নম্বর প্রশ্ন, শিক্ষার বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত? এই প্রশ্নটা মনে হয় তোমাদের আগেও একবার হয়েছে, রিপিট হয়ে গেছে। নেক্সট 40 নম্বর প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থায় স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন কে? এ, বি, সি, ডি, কোনটা? রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এই হয়ে গেল তোমাদের 40টা প্রশ্ন। এর মধ্যে অনেক ভ্যারাইটি তোমরা দেখতে পেলে। তোমরা খুব ভালো করে চ্যাপ্টারগুলি পড়ো এবং এইভাবে পরীক্ষা দাও। পরবর্তীতে আমি তোমাদের আরও এইরকম মডেল সেট দেব, যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আর এই সেটটিতে পরীক্ষা দিয়ে তোমরা কে কত পেলে আমাকে জানাও। আর এই সংক্রান্ত যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এবার তোমরা দেখে নাও উত্তরপত্রটি। তোমরা এই উত্তরপত্রটি দেখে তোমাদের আনসারগুলো মিলিয়ে নেবে এবং নাম্বার দেবে। দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর পাশের বেল আইকনটি অল করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। ভালো থেকো, টাটা।